Hello dear students, welcome back to my YouTube channel. আমি আপকামিং যে WBP এবং কেপির এক্সাম রয়েছে তার রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ওয়াইজ ক্লাস নিয়ে চলে এসেছি। এটা হবে সম্পূর্ণ চ্যাপ্টার ভিত্তিক ইতিহাসের একটা ক্লাস। এতে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করব। আশা করি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এগুলো থেকেই কোশ্চেন এসছে, তো আশা করা যায় অবশ্যই তোমরা এতে কমন পাবে। তো দেরি না করে আমি শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করছি নদী তীরবর্তী সভ্যতা নিয়ে। এবার নদী তীরবর্তী যে সকল সভ্যতাগুলি গড়ে উঠেছিল সেগুলি কোন নদীর তীরে গড়ে উঠেছিল ওগুলো আমরা ডিসকাস করব। প্রথম হচ্ছে মিশরীয় সভ্যতা, সেটি গড়ে উঠেছিল নীল নদীর তীরে। নেক্সট হচ্ছে সুমেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। আর নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে সিন্ধু নদীর তীরে। আর হচ্ছে চৈনিক সভ্যতা, চৈনিক সভ্যতা হচ্ছে হোয়াংহো নদীর তীরে গড়ে উঠেছে, এর অপর নাম হচ্ছে পিত নদী। নেক্সট দেখে নিচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, সিন্ধু সভ্যতার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান এবং আবিষ্কার সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। প্রথম হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা কথাটির অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। এটি ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। এটি পাকিস্তানের পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় অবস্থিত। এর আবিষ্কারক হচ্ছেন দয়ারাম সাহানি। এটি 1921 সালের সিন্ধু সভ্যতার এই অঞ্চলটিকে প্রথম আবিষ্কার করা হয়। এখানেই বিশাল শস্যাগার আবিষ্কৃত হয়েছে। নেক্সট দেখে নিচ্ছি মহেঞ্জোদারো সভ্যতা নিয়ে। মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত পাকিস্তানের সিন্ধ প্রদেশের লারাকানা জেলায় এটি অবস্থিত। এর আবিষ্কারক হচ্ছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং স্যার জন মার্শেল। এখানে একটি বৃহদাকৃতির স্নানাগার পাওয়া গেছে। কাঠের তৈরি একটি বৃহৎ আকারের শস্যাগারও পাওয়া গেছে। রূপা এবং দামি পাথরের গয়না, টেরাকোটা পাথরের তৈরি যন্ত্রপাতি ও তামার মূর্তিও পাওয়া যায় এটাতে। তো মহেঞ্জোদারো সভ্যতা নিয়ে আশা করি এইগুলোর থেকেই কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে পরবর্তী সভ্যতা চানুদারো সভ্যতা। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। এর অবস্থান হচ্ছে সিন্ধু প্রদেশে। এটি আবিষ্কার করেন ননীগোপাল মজুমদার এবং মেকে। ছোট কালির দাওয়াত এই সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল। এতে কোনো শস্যাগার পাওয়া যায়নি। লোহার তৈরি জিনিস, সুতির কাপড়, তামা, রূপা এবং ব্রোঞ্জের তৈরি বস্তু এই সভ্যতায় পাওয়া গেছে। বাড়ি তৈরিতে ইটের ব্যবহার প্রথম হয়েছিল এই চানুদারো সভ্যতায়। পরবর্তী গুরুত্বপূর্ণ সভ্যতাটা হচ্ছে কালীবঙ্গান। এটি কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালো বালা। এটি ঘাগরা বা ঘরঘরা নদীর তীরে অবস্থিত। এটি রাজস্থানে অবস্থিত। এর আবিষ্কারক হচ্ছেন এ ঘোষ, বি থাপার আর বিবি লাল। এখানে প্রথম কৃষি জমির অস্তিত্ব পাওয়া গেছে। আর পরবর্তী গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে সুতকা জেন্ডার। অনেকে একে সুতকা গ্যান্ডার বলেও থাকেন। তো এক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিচ্ছি। এটি দাস্তা নদীর তীরে অবস্থিত। এর অবস্থান হচ্ছে বালুচিস্তানে। এটি আবিষ্কার করেন মকলার ওরেলস্টাইন। এখানে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরে অস্তিত্ব পাওয়া গেছে। এটি সর্বপশ্চিমে অবস্থিত সিন্ধু সভ্যতার পুরাতাত্ত্বিক প্রমাণ। নেক্সট গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে লোথাল। এটি সবরমতী ভগাবর নদীর তীরে অবস্থিত। এর অবস্থান হচ্ছে গুজরাটে। এটি আবিষ্কার করেন S.R. রাও। এখানে একমাত্র কৃত্রিম বন্দর আবিষ্কৃত হয়েছে কেবলমাত্র লোথালে। এখানে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। এটি সিন্ধু যুগের ম্যানচেস্টার নামেও পরিচিত ছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে ধলাভিরা। এটি হচ্ছে লুনি নদীর তীরে অবস্থিত। এর অবস্থান হচ্ছে গুজরাটে।
আবিষ্কার করেন জে.পি. যোশী। এখানে একটি বিশাল আকৃতির আধার পাওয়া গেছে। পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সিন্ধু সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। সিন্ধু যুগের লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এই ধরনের লিপিকে বলা হয় বাউস্ট্রোফেডন। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় কমন এসছে। নেক্সট হচ্ছে সুমেরীয় সভ্যতার প্রাপ্ত সিন্ধু সভ্যতার শিলগুলি থেকে বাণিজ্যিক যোগাযোগের কথা জানা যায়। সিন্ধু সভ্যতার উত্তরতম প্রত্নক্ষেত্র আফগানিস্তানের সতুঘাই, ভারতে অবস্থিত উত্তরতম ক্ষেত্র হচ্ছে জম্মুর মান্ডা, আর দক্ষিণতম প্রত্নক্ষেত্র হচ্ছে মহারাষ্ট্রের দাইমাবাদ, পশ্চিমতম ক্ষেত্র হচ্ছে সুতকা জেন্দর, যেটি হচ্ছে বেলুচিস্তানের মাকরান উপকূলে অবস্থিত, ও পূর্বতম ক্ষেত্র হচ্ছে আলমগীরপুর। এটা হচ্ছে সিন্ধু সভ্যতার বিস্তৃতি, যেটি হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, মহেঞ্জোদারোর প্রাপ্ত পশুপতি মহাদেবের শিলটিতে 5টি পশুর ছবি পাওয়া যায়। এটা অনেক পরীক্ষায় এসছে। তো এগুলি হচ্ছে হাতি, গন্ডার, বাঘ, মহিষ, হরিণ এর ছবি আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।